আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, বৃহস্পতিবার বৃহস্পতিবার দিবাগত রাতে এবং বৃহস্পতিবার দিনে যে কি ফজিলত, এই দিনে যদি আপনি দোয়া করেন কি যে ফজিলত পাবেন। আপনি যদি আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ইনশাআল্লাহ আপনি আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এদিনে এদিনে এই নিয়ম ফলো করে আপনি যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশাগুলো পূরণ করবেন, গায়েবী ধন সম্পদ দান করবেন, ঋণ থেকে মুক্তি দান করবেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি কি চান, যাবতীয় সমস্যাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারণ এই দিনে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, সাহাবায়ে কেরামগণ কি আমল করতেন, আল্লাহর ওলিগণ কি আমল করতেন, এই বিষয়টা আমরা জানাবো এবং কিছু দোয়ার কথাও জানাবো, যে দোয়াগুলো অবশ্যই আপনাকে সাথে সাথেই কাঙ্ক্ষিত ফলাফল আপনাকে দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত দর্শক ও শ্রোতা, দোয়াগুলোর আমি বাংলা উচ্চারণ আপনাদেরকে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আসুন আমরা শুরুতেই জেনে নেই বৃহস্পতিবার দিনের ফজিলত নিয়ে। বৃহস্পতিবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই ফজিলতময়, বরকতময়। কারণ এই দিনটা শেষ হওয়ার পরেই কিন্তু শুক্রবার রাত শুরু হয়ে যায়। তাহলে বৃহস্পতিবার রাতে আপনি যদি আমল করেন, কি আমল করবেন, কি গ্রান্ট হবে, আসুন আমরা জেনে নেই। বৃহস্পতিবার দিন সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন সাহাবায়ে কেরাম, সুইলা আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমুল ইসনাইনি ওয়া ইয়াউমুল খামিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা এবং বৃহস্পতিবারের রোজা সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল, কেন আপনি এই দিনে রোজা রাখেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে ইয়াউমুল ইসনাইনি ফিহি বুলিতু, আমি সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এজন্য আমি সোমবারে রোজা রেখে থাকি। আর সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতাগণ বান্দাদের আমলনামাগুলো পেশ করে থাকেন। আর বান্দাদের আমলনামা পেশ করে থাকেন, এইজন্য আমি চাই আমার আমলনামা যেন রোজা থাকা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম যে রোজা থাকা অবস্থায় আল্লাহর কাছে আমলনামা যদি পেশ করা হয়, এর চেয়ে আর ভালো কি হতে পারে। এজন্য বৃহস্পতিবার সারাদিন রোজা রাখা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন বান্দার আমলনামা যদি এই ২টা দিন উপস্থাপন করা হয়, তাহলে আমি চাই আমারটাও যেন রোজা রাখা অবস্থায় নফল ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে যেন আল্লাহ পাকের কাছে পৌঁছে এবং আমার দোয়া অনুযায়ী যেন আল্লাহ পাক আমার মনের আশাগুলো পূরণ করে দেন। এজন্য আল্লাহর ওলিগণ এদিনে দোয়া করতেন, বিকেলবেলায় দোয়া করতেন, বৃহস্পতিবার দিবাগত রাতে দোয়া করতেন। কারণ ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাতের বেলায় আল্লাহ পাক এর আকাশগুলো উন্মুক্ত করে দেন। আকাশের নিচে এসে ডাকতে থাকেন, কে আছো? আমার কাছে যা চাবে আমি তাই দিব। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তাহলে আসুন আমরা জেনে নেই আপনি কি করে দোয়াগুলো করবেন। প্রথম নাম্বার, আপনাকে পাক পবিত্র হয়ে নিতে হবে। আপনাকে পাক পবিত্র হয়ে নিতে হবে। ২টার সময় দোয়া করতে পারেন রোজা রেখে। আপনি ইফতারির আগে, আসরের পরে, ইফতারির আগে আপনি এই আমলটা করতে পারেন। আরেকটা হলো রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন এই আমলটা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করবেনই ইনশাআল্লাহ। অনেকেই এই আমলগুলোতে ফলাফল পেয়ে থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, কপাল খুলে যেতে পারে, ভাগ্য খুলে যেতে পারে, ভাগ্য পরিবর্তন হয়ে ভালো সময় আসতে পারে। আপনি কি চান? ঋণ থেকে মুক্তি চান, গুনাহ ক্ষমা করাতে চান, আপনি ব্যবসা বাণিজ্য ভালো করতে চান, চাকরি পেতে চান, আপনি আপনার নিজের বিবাহের কথা চিন্তা করছেন, আপনি ভালো চাকরির কথা চিন্তা করছেন, আপনি যা চান আপনি এই আমলের মাধ্যমে যদি আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনোবাসনা পূরণ করে দিতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রথমে আপনি ওযু করে নিলেন, তারপর পাক পবিত্র একটি বিছানার উপরে পাক পবিত্র জায়নামাজ বা পাক পবিত্র জায়গায় বসে আপনি শুরুতেই ১০০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে দুরূদ পাঠ পারেন সেই দুরূদ আপনি পাঠ করতে পারেন।
তবে সবচেয়ে ছোট দরুদ আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার পড়বেন। খুব বেশি সময় লাগবে না, অল্প কয়েক মিনিট লাগতে পারে। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ৩ বার পড়লাম। এভাবে আপনারা ১০০ বার পাঠ করবেন। তারপর আপনি ২১ বার পাঠ করবেন। এই দোয়াটা যদি আপনি ২১ বার পাঠ করেন, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনার উম আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দিবেন। মন থেকে, মনের বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি আমলটা করবেন। মনে করবেন আল্লাহ পাক আপনাকে যেন ক্ষমা করে দিচ্ছেন। আপনি মাত্র ২১ বার এই দোয়াটা পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমি আবারও বলছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এটার অর্থ কি জানেন? হে আল্লাহ, আমি জুলুম করেছি আমার নফসের উপরে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা আপনি ২১ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ গুনাহ মাফ হয়ে গেলে দেখবেন আপনার উপর রহমত, বরকত আসতেই থাকবে। সার্বিকভাবে আপনার উন্নতি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপরে আপনি আরও ২১ বার ঋণ থেকে মুক্তির জন্য, অসীম রিজিক আসার জন্য, টাকা পয়সা ইনকামের জন্য, আপনার যা প্রয়োজন উন্নতির জন্য আপনি ২১ বার এই দোয়াটা পড়বেন। হাদিস শরীফ দ্বারা স্বীকৃত এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। ২১ বার পাঠ করবেন। তারপরে আপনি ২১ বার ইসমে আজম এটা পাঠ করবেন। আল্লাহ পাকের নাম রয়েছে এটার ভিতরে ইসমে আজম রয়েছে। আর এই ইসমে আজমের বদৌলতে মনের এমন কোনো আশা নেই যে আল্লাহ পাক ক্ষমা করবেন না। ইসমে আজম পড়ে যদি আল্লাহ পাককে ডাকার মতো ডাকা যায়, আল্লাহ পাক কিন্তু কবুল করেনই। আপনি কি চান? আপনি যা চান পৃথিবীতে, যা চান তাই পাবেন ইসমে আজম পড়ে। তাহলে ২১ বার আপনি এটা পড়বেন। আসুন আমরা এই দোয়াটা একটু, ইসমে আজমটা আমরা একটু জেনে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এভাবে আপনি ২১ বার পাঠ করবেন। তারপর কি করবেন? তারপর আপনি আবার ১০০ বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ কোনটা? আপনি যে দরুদ পারেন। সাথে আপনি সবচেয়ে এই ছোট দরুদটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা পাঠ করে আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করুন। আপনি কি চান পৃথিবীতে? আপনি কি চান? আল্লাহ পাকের কাছে চাইলে এই দোয়া কি আল্লাহ পাক ফেরত দিতে পারেন? না। চাওয়ার মতো চাইলে বান্দাকে আল্লাহ পাক নিরাশ করেন না। বন্ধুরা, বাবারা আমার, বোনেরা আমার, আপনারা আল্লাহ পাকের কাছে চেয়ে দেখুন। চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক কিন্তু সেই হাতকে ফেরত দেন না। আপনি অনুনয় বিনয় করে কান্না মিশ্রিত কণ্ঠে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে চান। দেখবেন আল্লাহ পাক তো বসে আছেন আপনার জন্য, আপনার অপেক্ষায় বসে আছেন। আপনি কখন আল্লাহকে ডাকবেন আর আল্লাহ পাক দিবে। কি চান আল্লাহ পাকের কাছে? গুনাহ ক্ষমা করাতে চান, গুনাহ মাফ করে দিবেন। রিজিক চান, রিজিক অবারিত দান করবেন। আপনি আপনার নিজের জন্য কিছু চাচ্ছেন, চাকুরি চাচ্ছেন, অর্থ সম্পদ চাচ্ছেন, সবকিছু আল্লাহ পাক দিতে প্রস্তুত আছেন। সুতরাং আসুন আল্লাহ পাকের কাছ থেকে আমরা চেয়ে নিই। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।